ওয়াটার সাইকেল বা পানি চক্রের কথা তো আমরা সবাই জানি, তাই না? ছোটবেলা থেকেই পড়ে আসছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এটা আসলে একটা বিশাল একটা গ্লোবাল লজিস্টিক সিস্টেমের মতো? চলুন আজকে আমাদের এই খুব পরিচিত বিষয়টাকে একদম অন্য একটা চোখে দেখি। একবার শুধু ভাবুন তো, আপনাকে একটা কাজ দেওয়া হলো। কাজটা কি? আপনাকে 1 বিলিয়ন টন পানি, হ্যাঁ, 1 বিলিয়ন টন পানি মাটি থেকে আকাশে তুলতে হবে, গ্র্যাভিটির বিপরীতে। এখানেই শেষ না, এরপর সেই পানি থেকে সব লবণ নিখুঁতভাবে ছেঁকে আলাদা করতে হবে। আর তারপর সেই বিশুদ্ধ পানিটা হাজার হাজার মাইল উড়িয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট খামারে ফেলতে হবে। কি মনে হয়, কাজটা কি সম্ভব? তো মানুষের পক্ষে তো এটা একেবারেই অসম্ভব, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো এই অসম্ভব কাজটাই কিন্তু প্রতিদিন আমাদের চোখের সামনেই ঘটছে। হ্যাঁ, প্রতি মুহূর্তে। আর এটা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না। এটা এক অকল্পনীয় বিশাল সিস্টেমের অংশ, যে সিস্টেমটা পুরো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। তো কিভাবে কাজ করে এই বিশাল সিস্টেম? এর প্রথম ধাপটা কি? চলুন প্রথমে দেখি কিভাবে পুরো গ্রহের স্কেলে পানিকে ফিল্টার করা হয়। এই যে আয়ারটি আমরা দেখছি, এটা আমাদের ঠিক মূল প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা যে পানিটা পান করি, সেটার কথা কি আমরা আসলেই চিন্তা করে দেখেছি? এটা কি আমরা মেঘ থেকে নামাই নাকি অন্য কেউ নামান? আর তিনি চাইলেই তো এটাকে লবণাক্ত করে দিতে পারতেন। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। পার্থক্যটা একবার দেখুন, কি অদ্ভুত! একদিকে সমুদ্রের পানি একদম লবণাক্ত, তেতো, যা পান করার কথাই ভাবা যায় না। আর অন্যদিকে বৃষ্টির পানি, যা কিনা মিষ্টি, বিশুদ্ধ, জীবন বাঁচায়। অথচ উৎস কিন্তু সেই একই সমুদ্র। তাহলে মাঝখানে এমন কি জাদুকরী ব্যাপার ঘটে যে এই অসম্ভব পরিবর্তনটা হয়ে যায়? এই যে জাদুর কথা বললাম, তার পেছনের বিজ্ঞানটাই হল বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। কিন্তু এটাকে শুধু একটা সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া ভাবলে ভুল হবে। এটা আসলে একটা অসাধারণ ডিজাইন, এমন এক ব্যবস্থা যেখানে পানি যখন বাষ্প হয়ে ওপরে ওঠে, তখন সে তার ভেতরের সব লবণ, সব ময়লা, সবকিছু পেছনে ফেলে যায়। শুধু বিশুদ্ধ অংশটাই ওপরে ওঠে। মানে এটা যেন প্রকৃতির নিজস্ব সুবিশাল এক ডিস্যালিনেশন প্ল্যান্ট, যা পুরো গ্রহ জুড়ে কাজ করছে। আচ্ছা, তাহলে পানি ফিল্টার হয়ে বিশুদ্ধ অবস্থায় আকাশে উঠে গেল। বেশ, কিন্তু এরপর কি? এর পরের ধাপটা হলো ট্রান্সপোর্টেশন বা পরিবহন। চলুন দেখি এই বিপুল পরিমাণ পানি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা সাধারণত মেঘকে কি ভাবি? নরম, তুলোর মতো কিছু একটা, তাই না? কিন্তু আসলে মেঘ মোটেও ওরকম হালকা কিছু না। মেঘ হলো আকাশে ভাসমান এক একটা লেক, কিংবা বলতে পারেন বিশাল বিশাল কার্গো জাহাজ, যারা পানি বয়ে নিয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা ভাবলেই অবাক লাগে। এক একটা মেঝে মিলিয়ন মিলিয়ন টন পানি থাকতে পারে। চিন্তা করুন, এত এত ওজন পৃথিবীর মারাত্মক মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। কি পরিমাণ শক্তি আর কি নিখুঁত এক ভারসাম্য এর পেছনে কাজ করলে এটা সম্ভব? তাহলে পুরো ট্রান্সপোর্টেশন প্রসেসটা দাঁড়ালো এই রকম 3টা সহজ ধাপে। 1. বিশুদ্ধ পানি বাষ্প হয়ে উপরে উঠল। 2. সেই বাষ্পগুলো একসাথে হয়ে তৈরি করল বিশাল বিশাল মেঘের কার্গো। আর 3. বাতাস নামের এক অদৃশ্য শক্তি সেই কার্গো জাহাজগুলোকে ঠেলে নিয়ে চলল তাদের ঠিক গন্তব্যে। কি অসাধারণ একটা সুশৃঙ্খল সিস্টেম, তাই না? তো পানি ফিল্টার হলো, আকাশে উঠল, পরিবহনও হলো। এবার গল্পের ক্লাইম্যাক্স, চূড়ান্ত ধাপ, ডেলিভারি, জীবনকে পৌঁছে দেওয়া, অর্থাৎ বৃষ্টি। এই শব্দগুলো খেয়াল করুন। স্বয়ংক্রিয় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বা একটা অটোমেটেড গ্লোবাল ডেলিভারি সিস্টেম। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটা নিখুঁত সমন্বিত সিস্টেম, যেটা সারা পৃথিবীতে জীবন পৌঁছে দেওয়ার কাজটা করে যাচ্ছে। মাঝে মাঝে আমাদের মনে হয় আবহাওয়াটা খুব র্যান্ডম, খুব খামখেয়ালি। কিন্তু বড় ছবিটা যদি দেখেন, তাহলে বুঝবেন এটা মোটেও র্যান্ডম কিছু না। এটা হলো জীবনের এক টার্গেটেড বোমাবর্ষণ। ঠিক সেই মৃত, শুকিয়ে যাওয়া মাটির উপরে গিয়ে এই জীবন বর্ষিত হয়, আর সাথে সাথেই সেই মাটি প্রাণের স্পন্দনে জেগে ওঠে। এই যে পুরো আয়োজনটা, এই পুরো সিস্টেমটা, এটাকে একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, আর সেটা হলো রিজিক। রিজিক মানে কিন্তু শুধু আমাদের খাবার প্লেটের ভাত বা পকেটের টাকা না।
এই যে পানি, যাকে নিখুঁতভাবে মাপা হচ্ছে, ফিল্টার করা হচ্ছে, হাজার হাজার মাইল উড়িয়ে আনা হচ্ছে, আর ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, এটাও রিজিকের এক অসাধারণ উদাহরণ। এতক্ষণ তো আমরা কথা বললাম একটা বিশাল ম্যাক্রো লেভেলের সিস্টেম নিয়ে, পুরো গ্রহ জুড়ে যা ঘটছে। এবার চলুন ফোকাসটা একটু ঘুরিয়ে একদম মাইক্রো লেভেলে নিয়ে যাই, একটা নতুন রহস্যের দিকে। দেখুন, আকাশ থেকে পানি এসে তো পৃথিবীকে সজীব করে তুলল, তাকে খাবার দিল। কিন্তু সেই শিশুটির কথা একবার ভাবুন তো, যে কিনা মায়ের গর্ভে 3টি অন্ধকারের স্তরের ভেতরে বন্দী হয়ে আছে, তার কাছে খাবার পৌঁছায় কিভাবে? সেখানে রিজিক পৌঁছানোর ব্যবস্থাটা কীরকম? কিভাবে সেই সুরক্ষিত অন্ধকার জায়গায় তার জন্য খাবার পৌঁছে যায়? এই প্রশ্নটার উত্তর নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের পর্বে। সেই পর্যন্ত ভাবতে থাকুন।